চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬,৪২০ কোটি টাকা। ২৩ আগস্ট রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে শুধু ২০ ও ২২ আগস্ট দুদিনে এসেছে ১১৭ মিলিয়ন ডলার, যেখানে গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৫.৫%। এর মধ্যে চলতি আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৭৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আরও ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশের ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, বিদেশি খাতের ব্যাংক আলফালা, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এই ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা কোনো প্রকার রেমিট্যান্স পাঠাননি। তরিকুল ইসলাম, NTV অনলাইন।